من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وهو يقول خيركم من تعلم القرآن خيركم من تعلم القرآن وعلمه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহ পাক একক, যার কোনো শরীক নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী প্রেরণ করেছেন, আমাদেরকে তার উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, তার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত, যার পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই শীতের রাতে তো কষ্ট করে আপনারা বসে আছেন দিনের কিছু কথা শোনার, জানার জন্যে। আপনাদের সবার নেক হায়াত এবং হালাল রিজিকে আল্লাহ পাক বারাকা দান করুন, আমিন। যারা এই মাহফিল অ্যারেঞ্জ করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, ব্যবস্থাপনা করেছেন, নিরাপত্তা দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, আমিন। আজকে আমি আলোচনা শুনছিলাম যে কোরআনুল কারীম কেন্দ্রিক কথা হচ্ছে, কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে কথা হচ্ছে, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হচ্ছে এবং এখানে একটা মাদ্রাসার উদ্যোগেই এগুলো হচ্ছে। তো আমি ভাবছিলাম যে কোন বিষয়টা নিয়ে কথা বললে আপনাদের জন্য বেশি বেনিফিশিয়াল হবে। তো আমার কাছে মনে হলো যে কোরআন কেন্দ্রিক কিছু কথা যদি আপনাদের সাথে শেয়ার করি, ইনশাআল্লাহ তাআলা আপনাদের পরিবারের মা বোনদের, ছাত্রছাত্রীদের এবং ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রত্যেক স্তরে যে মানুষগুলো আছেন তাদের সবার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে সৃষ্টি করে এই দুনিয়ার জীবনে নির্ধারিত একটা হায়াত দিয়েছেন। এই হায়াতটুকুর মধ্যে মানুষকে আল্লাহ পাক সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের রাস্তা দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেই পৃথিবীতে নিছক ছেড়ে দেননি। প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন, নবী পাঠিয়েছেন এবং আসমানি কিতাব পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আসেনি? এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেনি? নবী মূসা আলাইহিস সালাম, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসেনি? যখন মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাজিল হয়েছিল, তখন তাওরাতই ছিল সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড। ঠিক আছে? যখন ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নাজিল হয়েছে, তখন ইনজিল ছিল তৎকালীন সময়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের একমাত্র মানদণ্ড। যখন দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর নাজিল হয়েছিল, তখন জাবুর ছিল সত্য মিথ্যার মানদণ্ড। সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন থেকে আল কোরআন নাজিল হয়েছে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং সুন্নাহর বাইরে সত্য মিথ্যার কোনো মানদণ্ড আছে? যদি কেউ মনে করে যে কোরআন এবং সুন্নাহ সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড নয়, ন্যায় অন্যায়, হক বাতিল, ভালো মন্দ, সত্য মিথ্যা এগুলোর একমাত্র মানদণ্ড নয় কোরআন এবং সুন্নাহ, কোনো সন্দেহ নেই সেই ব্যক্তি একজন কাফির, কুফরি আকীদা বিশ্বাস। এই বিশ্বাসে যদি কেউ সন্দেহ পোষণ করে, সেও কুফরি করবে। কিয়ামত পর্যন্ত হক এবং বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা সত্য কোনটা মিথ্যা, এর একমাত্র মানদণ্ড হচ্ছে কোরআনুল কারীম এবং তার নবীর সুন্নাহ। এই কনসেপ্টটাকে যদি আপনি মৌলবাদী কনসেপ্ট বলতে পারেন, এতে আমাদের কিচ্ছু এসে যায় না। কারণ এইটুকু মৌলবাদী না হলে আমার ঈমান থাকবে না। আর এই বিশ্বাসটা কোনো সাম্প্রদায়িক বিশ্বাস নয়। কি কারণে নয়? কারণ কোরআন এবং সুন্নাহ শুধুমাত্র মুসলিমদের প্রপার্টি নয়। কোরআন এবং সুন্নাহ বিশ্বের সকল মানুষের জন্য, হোক সে জিউস বা খ্রিস্টান বা হিন্দুইজমে বিশ্বাস করে বা মুসলিম, সবার জন্যই কোরআন এবং সুন্নাহ। কেউ এটাকে বিশ্বাস করে মুমিন হয়েছে, কেউ এর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়েছে, কেউ সরাসরি অস্বীকার করে কাফের হয়েছে, কেউ মনে অস্বীকার করে মুখে স্বীকার করে মুনাফিক হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আবার কেউ মেনে নিয়ে আমল করতে গিয়ে কবিরা গুনাহ করে কাফের ফাসেক হচ্ছে। মানদণ্ড একটাই, কোরআন এবং সুন্নাহ। এখন কেন এটাকেই মানতে হবে? এর বাইরে সত্য মিথ্যার অন্য কোনো উৎস কেন নিতে পারবো না? কারণ মানব জাতির জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর, কিসে এই মানব জাতির কল্যাণ হবে অকল্যাণ হবে, কিভাবে মানব জাতি পৃথিবীতে সফলতা অর্জন করবে, পরকালে জান্নাত পাবে, এটা সবচেয়ে ভালো কে বোঝেন? মানুষের সৃষ্টিকর্তা। আপনি তাকে ভগবান বলছেন বলুন, আপনি গড বলছেন বলুন, আমরা আল্লাহ বলছি বলি, একজন তো আছেন, তাই না? যিনি মানুষকে সৃষ্টি করেছেন, ওই সর্বশক্তিমান ঈশ্বর বা স্রষ্টা, তিনি জানেন যে মানব জাতির জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ। আর সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কি বলেছেন? সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন, হক সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে যেন এটা মেনে নেয়। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ পাক জোর করবেন না। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, তবে আল্লাহ পাক জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছেন। আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু মান, তারা যদি সেখানে পানি পান করতে চায়, এমন উত্তপ্ত পানি সেখানে তাকে দেওয়া হবে যে তার চেহারা এবং পুরো এই যে
পানি পান করতে যত অঙ্গ প্রত্যঙ্গ লাগে ঝলসে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কিচ্ছু বলবেন না, অপশন দিয়েছেন। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমরা দুটো পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ পাক কিচ্ছু বলবেন না পৃথিবীতে। একটা সার্টেন টাইম পর্যন্ত আল্লাহ পাক অবকাশ দিবেন। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের সময় শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, তখন 1 সেকেন্ড বাড়ানো হবে না, 1 সেকেন্ড কমানো হবে না। আর আল্লাহ পাকের সুন্নাহর মধ্যে কোনো পরিবর্তন নাই। একদম নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত দেখবেন প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর আনুগত্য করেছে, তার রাসূলের আনুগত্য করেছে, আল্লাহর কিতাব মেনে নিয়েছিল, আল্লাহ পাক সফলতা দিয়েছেন। যারা মানে নাই, আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে ওদেরকে ধ্বংস করেছেন, করেন নাই? ওই যে নূহ আলাইহিস সালামের যুগ চলে যান, 950 বছর দাওয়াত দেওয়ার পরে ওই কিস্তির মধ্যে যে মানুষগুলো উঠলো, এদেরকে আল্লাহ পাক সেভ করেননি? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিয়েছেন, হেফাজত করেছেন। পরবর্তীতে তাদের প্রজন্ম থেকে আমরা সৃষ্টি হয়েছে, তাই না? এখানে যত মানুষ বসে আছি আমরা, কোনো না কোনোভাবে আমরা কিন্তু ওই কিস্তির মানুষদের বংশধর, জানেন? কারণ তারপর মানুষ আর ছিল না। কিন্তু ওই নূহ আলাইহিস সালামের সময় যে মানুষগুলোকে আল্লাহ পাক উদ্ধার করলেন, মুমিন বান্দা, তাদের মধ্য থেকেই পৃথিবীর এখন কোটি কোটি মানুষ। চিন্তা করা যায়? আমাদের সবার বাবা একজন, আমাদের সবার মা একজন, একজন পুরুষ একজন নারী থেকে আল্লাহ পাক আজকে কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, যাদের প্রত্যেকের চেহারা ডিফারেন্ট, ভাষা অনেকের ডিফারেন্ট, বর্ণ ডিফারেন্ট, কথা বলার স্টাইল ডিফারেন্ট, ব্যক্তিত্ব ডিফারেন্ট, রুচিবোধ ডিফারেন্ট, সবার আলাদা আলাদা, ডিএনএ গুলো আলাদা। এটা চিন্তা করলেই বোঝা যায় একজন আল্লাহ আছেন, তাই না? এরকম বৈচিত্র্য কি আল্লাহ ছাড়া সম্ভব? আবার চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, দেখবেন তাকে এবং তার গুটি কয়েক অনুসারীকে আল্লাহ পাক হেফাজত করেছেন। আল্লাহ পাক তার শত্রুদেরকে ধ্বংস করে দিয়েছেন। একই সুন্নাহ, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেননি? করেছেন। আদ জাতির কাছে চলে যান, হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন, এবং তার সাথে যারা কুফরি করেছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, করেন নাই? ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। সামুদ জাতির কাছে যান, একই সুন্নাহ দেখবেন। যারা সালেহ আলাইহিস সালামের আনুগত্য করেছিল, বিশ্বাস করেছে, আল্লাহর বিধান মেনেছে, আল্লাহ পাক হেফাজত করেছেন। যারা মানে নাই, আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউনের যুগে আসেন, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনু ইসরাইল, এদেরকে আল্লাহ পাক হেফাজত করেননি? আর মুসার শত্রু ফিরআউন এবং তার দলবল, তখনকার সুপার পাওয়ার, তাদেরকে একটা জায়গায় একত্রিত করেছেন লোহিত সাগরে, করে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। ঠিক যেমন করে আজকে সমস্ত স্বৈরাচারী পাপাচারী জিউসদেরকে আল্লাহ পাক জেরুজালেমে একত্রিত করেছেন, সবগুলোকে একত্রিত করেছেন আল্লাহ পাক ধ্বংস করার জন্য। একটা সময় পর্যন্ত এরা উন্নতি করবে, এবং মাসিহুদ দাজ্জাল এদেরকে কেন্দ্র করে বিশ্বে তার প্রভাব প্রতিপত্তি খাটাবে, তারা ওয়ার্ল্ডকে রুল করবে। কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাত দিয়ে তাদেরকে হত্যা করাবেন। এটা সামনে আসছে ইনশাআল্লাহ। একই সুন্নাহ। চলে আসেন আপনি শুআইব আলাইহিস সালামের কওমে। শুআইব আলাইহিস সালাম মাদিয়ানের নবী, তার আনুগত্য যারা করেছিল আল্লাহ পাক হেফাজত করেছেন। যারা তার বিরোধিতা করেছিলেন আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওমে যান, তারা উল্টা পথে চলতো না, সোজা রাস্তা পছন্দ হয় নাই, উল্টো রাস্তায় চলতো, স্ত্রীদের কাছে যেত না, পুরুষের কাছে যেত জিনা করার জন্য, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কি করেছেন? শাস্তি ছিল রজম, তাই না? ব্যভিচারের শাস্তি কি রজম না? আল্লাহ পাক ফেরেশতাদের পাখা দিয়ে ওই অঞ্চলটাকে উপরে তুলেছেন, তুলে আসমান থেকে পাথর বর্ষণ করেছেন। রজম টু রজম ইকুয়াল কিফাউন কিরাম কুদিয়াল আমর, এটা হলো। তারপরে উল্টে দিয়েছেন, এই জনপদটাকে মাটিতে উল্টে দিয়েছেন। যারা উল্টা পথে চলেছে আল্লাহ পাক এদেরকে উল্টে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? তাদের নবী ছিলেন লূত আলাইহিস সালাম। তিনি এত দরদি ছিলেন, তিনি তার কওমকে বাঁচানোর জন্য বলেছিলেন যে আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে একটা ভালো মানুষই কি নাই?
হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের চাহিদা থাকে আমার মেয়েদেরকে পর্যন্ত বিয়ে করে নাও পারলে, তারপরে এই খারাপ পথে যেও না। এমন ছিলেন নবী লূত আলাইহিস সালাম। তাদের কাছে পছন্দ হয়নি, বরং আল্লাহ পাক জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মানুষের রূপে। আর ওই সম্প্রদায়ের নেতারা এসেছিল লূত আলাইহিস সালামের বাসায়, এসে বলেছে যে লূত, তুমি খুব ভালো করেই জানো যে আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি। মানে ওই যে মেহমান দুইজন, সেই মেহমানকে তারা চাচ্ছে তার সাথে খারাপ কাজ করার জন্য না।